একবার যেতাম শীতের সময়। তো আমাকে বললো অনেক সময় বিভাগে গেছি জমি বেচার জন্য, এটা জমি বেচার পরে মানে সিনার সাহেব যে 1700 তারপরে দেন বললো যে এটার জন্য গেছিলাম দোস্ত যে চিফ জাস্টিস ওর ভাইরাকে যেন করে, হ্যাঁ এই জন্য গেছে। পরে দেখা গেল যে ওর ভাইরার চাকরি 7 বছর আছে এখনো, মানে বয়স অনুযায়ী তখন থেকে, এই জন্য এখন বর্তমান চিফ জাস্টিসকে করা হয়েছে। এই হলো আমাদের জাস্টিসদের বেচা কিনা, আপনি বলেন অবস্থা। এবং 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 আপনি শোনেন, আমি তাকে ইউ ডোন্ট ডু দিস থিংস, দিস আর ক্যাটাস্ট্রফিক, আই টেল ইউ, ইউ আর ডুইং টু মাচ। আমি তোকে অনেক আগে থেকে বলে আসতেছি ডোন্ট ডু ইট। তারেক সিদ্দিক তাকে বলে, সো তার নাথিং টু ডু। সেও চক্করে ঢুকে গেছে যখন, আমি তো ঢুকিনি, আমি 2009 চলে আসছি। এই বিচার ব্যবস্থা বিচারক ও ক্যান্টনমেন্টে আসা যাওয়া করে, আপনি কোথায় আছেন? এখন চিফ জাস্টিস বানানোর জন্য তার ভাইরাকে, ডু ইউ নো দ্যাট হি ইজ নাও জাস্টিস ইন হাইকোর্ট, সে লোয়ার কোর্টে ছিল, সে গতবার জাস্টিস হয়েছে। হ্যাঁ, আখরুজ্জামান এখন হাইকোর্টের বিচারক। আমরা এটাই বলতে চাচ্ছিলাম যে পুরস্কৃত করা হয়েছে বিডিআর এর বেগম সবকিছু মিলে তাকে পুরস্কৃত করা হয়েছে। এবং একটি বিষয় আমি এখানে নিয়ে আসতে চাই যে দেশ থেকে এবং বিদেশ থেকে বিভিন্ন সাবেক বিডিআর সদস্য তারা বলছেন যে আপনি আমাদের কথা কেন বলছেন না, আমরা কিভাবে নির্যাতিত হয়েছি, আমরা অন্যায়ভাবে চাকরি হারিয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি। এবং এটাতে আমি যদি বুঝলাম যে যারা সাক্ষী দিয়েছে সাক্ষী তালিকাটাও নেই, মানে এটা তৈরি করা তালিকা, এবং সাক্ষী কিভাবে দিবে সেটাও তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। যারা সাক্ষী দিতে রাজি হয়নি তাদের শাস্তি হয়েছে, যারা সাক্ষী দিয়েছে তারা বেঁচে গেছে, তাদের অনেকেরই স্বল্প মেয়াদে সাজা হয়ে তারা বেঁচে গেছে। এবং কেউ কেউ বলেছেন যে আমরা অনেক কিছু জানি কিন্তু আমাদের তাদের অবস্থা দেখে আমরা অনেক কথা বলি নাই, আমরা আমাদের মতো করে যেমন পারে সামনে বুঝে আমরা বের হয়ে চলে আসছি। তো কিভাবে দেখেন এই যে বিচার প্রক্রিয়াটা নিয়ে খুব সংক্ষেপে আপনাকে মন্তব্য চাকরি যেমন সম্পর্কে আপনি বললেনই, মিডিয়া সদস্য এই যে আবেদন, আপনি কি বলবেন যে বিচার সম্পর্কে? এই বিচারটা শুনেন, এটা একটা শো অফ বিচার। এই বিচারে আপনার এটা একটা যখন একটা চেইন রিয়াকশন, ইউ আন্ডারস্ট্যান্ড, নিউক্লিয়ার বোম যখন ফুটে যখন ঘটে চেইন রিয়াকশন হয়, ওখানে একটা সিভিলিয়ান গ্রুপ আসছে, ঢুকে ফায়ারিং টায়ারিং করে এমন একটা চেইন রিয়াকশন সৃষ্টি করেছে, বিচারের শ্রমিকরা সাধারণ সৈনিকরা বুঝতে পারেনি হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, নিজেরা বাঁচতে চায় না মরতে চায়। তার আগে তো 2 দিন আগে মানুষ জানতো যে কিছু একটা ঘটতে যাচ্ছে, তারপরে রাষ্ট্র কেন ব্যবস্থা নেয়নি, তারপরে আর্মি কেন ব্যবস্থা নেয়নি, এতগুলো অফিসার ওখানে আছে, ওয়াই, এটার কারণ কি? এবং বিডিআর সৈনিকদের যে আপনি তো দেখতেই পাচ্ছেন এই জাজটা এমন ভাবে করা হয়েছে, যেইভাবে আজিজ ভাবে অফিসার গ্রুপরা বলেছে করতে সেভাবে বিচার করেছে, সেভাবে রায় দিয়েছে, ইউ আন্ডারস্ট্যান্ড। এবং এই যে বিএনপি চেয়ারপারসন যে খালেদা জিয়ার রায় তো এই দিয়েছে, সবকিছু তো তৈরি করা। যে বিডিআর এর সোলজারদের ক্ষেত্রে, নট অনলি বিডিআর সোলজার, আমাদের আর্মিও আমি বলেছি 99.99% দিস আর ভেরি ডিসিপ্লিন ফোর্সেস আমাদের দেশে, এবং এদেরকে স্পয়েল করছে হলো টপ লেভেলের এই মাদার অফ মাফিয়ার মতো যারা একটা গুন্ডাতন্ত্র সৃষ্টি করেছে। এটা এই বিচারের মধ্যে তো আনিস যে ব্যাপারটা, এই সেদিন তাকে বাটপার বলেছে, এখন আমার ভাইকে ধরেছে, আজকে বাটপার বলছে, আবার কি করবে, লাভ নাই, লাভ হবে না, you can't do anything, I will not stop, বিপ্লব হবে, প্রয়োজন আমাদের ফ্যামিলির সবাই স্যাক্রিফাইস করবে, আমাদের আগেও স্যাক্রিফাইস করে অভ্যাস আছে। এই বাটপারও কিন্তু জড়িত এই আনিস, এখানে অনেক খবর আছে যে অনেকে দেখ তোকে এত বড় সাজা দিয়ে দেওয়া হবে, সো সেভ করার জন্য পয়সা ডিলিং হয়েছে, ডু ইউ নো দ্যাট? আমার জমি জমা বিক্রি করে এসে পয়সা দিয়েছে। এরা মাদার অফ মাফিয়ার গোষ্ঠী মনে করে কি যেগুলো আমরা জানি না? আরে ভাই, আমরা তো সব জায়গায় চাকরি করেছি, আমরা তো দেশের লোক, এরা বলে আমাদেরকে। আমি বারবারই যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনারা তো ভাই সেনাবাহিনীর লোক, তাই না? আপনাদের একটা ফেলো ফিলিংস থাকে, আপনাদের ফেলো অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করা হলো,
আচ্ছা, আপনারা তখন মইনুল আহমেদ সহ আচ্ছা হয় নাই, কোন ব্যবস্থা নেওয়া যায়নি। তো যারা এটার প্রতিবাদ করলো, আপনি জানেন যে ঘটনার খুব সম্ভবত 27 বা 28 তারিখে প্রধানমন্ত্রী ইয়েতে গেলেন, ক্যান্টনমেন্টের ভিতরে গেলেন দরবার হলে, সেখানে অফিসাররা তাদের ক্ষোভ প্রকাশ করলো। জানা যাচ্ছে যে সেই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটা জায়গায় এই এত কিছুর পরেও, অর্থাৎ 12টা বছর পার হয়ে গেল, আর কদিন পরে কিন্তু যারা এসব ঘটনা জানে প্রত্যক্ষ ভাবে বা কিছুটা পরোক্ষ ভাবে, তারা অনেকেই থাকবে না সেনাবাহিনীতে। ডাজন্ট ম্যাটার। আমি যারা বলছি, দেখেন রিটায়ারমেন্টের বলেন, আর্মি অফিসাররা বলেন, তারা আমাকে এখন বলছে যে স্যার আপনি বারে বারে আর্টিকেল 45 এর কথা বলেন কেন? আর্টিকেল 7 দেখেন, সেই অনুযায়ী এই সরকার অবৈধ, এবং অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণের অর্থে কেনা অস্ত্র ব্যবহার করা বৈধ। আমি বলেছি অস্ত্রের ব্যবসা হবে না, অস্ত্র দিয়ে কোনো বিদ্রোহ হবে না, বিপ্লব হবে। ও অন্যায় করছে, ও মাদার অফ মাফিয়া, আমরা মাফিয়া না। আমরা বিপ্লবের মাধ্যমে এই আইনকে ফেরত নিয়ে আসবো। আপনি দেখেন এই অফিসাররা ওখানে চিৎকার করে কেঁদেছে, সে খুব কুল উত্তর দিচ্ছে যে আপনাদের কাছে ভুল সংবাদ আছে। এখানে তো ভুল সংবাদের কিছু নাই, সবকিছু তো ক্লিয়ার যে ওখানে একটা কিলিং হয়েছে, আর্মি যায়নি। আপনি জানেন আর্মি যখন ডিপ্লয় হয়েছে, ট্যাব যখন ডিপ্লয় হয়েছে, জুনিয়র অফিসার আমাকে ফোন করতো, আমার নিজেই আন্ডার কমান্ড অফিসার ছিল, বলে যে স্যার আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, আমরা গেটের আশেপাশে সব বসে আছি। তার মধ্যে একটা সোলজার গুলি খেয়ে মারাও গেছে, একজন মারা গেছে, তখন তো আরো ভেঙে চলে যাওয়ার কথা। ওই 46 ব্রিগেড কমান্ডার ছিল এই যে অ্যানাদার পাটপার, নামটা ভুলে গেছি, অফিসার ডিপ্লয় হয়েছে কিন্তু 46 ব্রিগেড, ওখানে ট্যাঙ্ক এবং চলে গেছে, র্যাব গেছে, স্যার আমাদের তো ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, আমাকে ফোন করতে হবে, আমি কি করবো স্যার একটু যদি বলেন, আমরা তো তারেক স্যাররা পাচ্ছি না। আমিও তো পাচ্ছি না, পাইলামই না শেষ পর্যন্ত। তারপরে শুনলাম অফিসারদের আরো আপনার দূরে সরিয়ে দিয়েছে, হচ্ছে যে ইউ ড্র ফ্রম দেয়ার, টেক পজিশন ওখান থেকে 3 কিলোমিটার দূরে সবাই। যে কর্নেল শহীদ, আপনি বিডিআর নিয়ে আমার প্রথম পর্বটা দেখেছেন ক্যাপ্টেন শহীদের সাথে। আমি তো এই ঘটনাগুলো সত্য আমার চোখের সামনের ঘটনা না, আপনি তো ইয়ার মোর বাইরে ভিতরে কনভার্সেন্ট অ্যাবাউট ইট, আপনি তো দেখিয়েছেন। এবং যেহেতু ভিতরে প্রথম আমি ভিতরে ঢুকে বিষয়গুলা ডিসকভার করি, আমি কিন্তু আপনার বিডিআর এর যে মামলা, এই মামলা কিন্তু সাক্ষী, কিন্তু আমি সাক্ষী, হ্যাঁ, এবং রাষ্ট্রপক্ষের সাক্ষী আমি। আমি আমার যে রিপোর্টটা আমি দেখিয়েছি, ওই রিপোর্টটাই আসলে কোর্টে চালানো হয়েছে এবং বলা হয়েছে ইহা আপনি কিন্তু কিনা। আপনি যে ম্যাটেরিয়াল দেখিয়েছেন ওইটাই আর কি। তো যখন আমি সাক্ষ্য দিতে গেছি, ততদিনই আসলে আমাদের কাছে ক্লিয়ার যে কি হতে যাচ্ছে। আচ্ছা, মানুষ যে প্রশ্ন করে আমাকে বলে আপনি আর্মিতে থাকতে কি করছেন, এখন কি করেন? আরে বেটা, আমি আর্মিতে ছিলাম একটা লেফটেন্যান্ট কর্নেল, আমার লেভেলে যতটুকু করার প্রয়োজন, যতটুকু প্রতিবাদ করার প্রয়োজন, চোর বাটপার ধরার প্রয়োজন, আমি কম্প্রোমাইজ করিনি। কোর্ট মার্শাল হতো না, বাংলাদেশ সেনাবাহিনীতে কোর্ট মার্শাল হয় না, পা ধরলেই সব মাপ, এবং আরো বাজে কাজ করলেও মাপ। আমি পা ধরার লোক না, আই ফেস কোর্ট মার্শাল। আমাদের উপরের লেভেলে যারা, মানে আমাদের লেভেল বা আমাদের চেয়ে একটু উপরের লেভেলে যারা, সেটা আপনি টুপিওয়ালাদেরকে বলেন আর আমি বলেন, আর্মির লোক বলেন, এরা বিক্রি হয়ে যায়। বাট সবাই বিক্রি হয় না, বিপ্লবের জন্য 2-1 থাকে। আপনি দেখেন কোরআনে স্পষ্ট আছে যে তোমরা কার্পণ্য করো না, তোমরা নিজেদের সম্পদ রক্ষা করো না। স্পষ্ট বলা আছে যে তোমরা যদি নিজেরা বৈধভাবে নিজেদের রক্ষা করতে না পারো, আমি তোমার জাতিকে অন্য জাতিকে দিয়ে রিপ্লেস করব। এটা একদম কোরআনে স্পষ্ট আছে। এই যে মৌলবীগুলা যে এত কোরআনের কথা বলে, এত কিছু বলে, এট দ্য এন্ড অফ দ্য ডে আজ পর্যন্ত কেউ মাদার অফ মাফিয়া বললো না। এই যে বিরোধী দলগুলো বলতেছে রাস্তায় বসে বসে সরকারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তো সবাই বলে, এবং পৃথিবীতে তো এই মেসেজ যায় না যে মাদার অফ মাফিয়া বিরোধী দলের লোকরা রাস্তায় বলতেছে। এগুলো সব ব্যবসায় আছে। একটা মৌলবীর কথা বলে দিলাম না, তারেক সিদ্দিকের কাছ থেকে টাকা নিতে আসছে। আমি মৌলবী নেতাদেরকে বলবো কোরআনটা ভালো মতো পড়ুন। দেশ যদি রক্ষা না হয়, কোরআনের আলোকন করে কি লাভ? আমরা তো সবাই মুসলমান, আপনাদের জ্ঞানের দেওয়ার দরকার নাই। আসল মুসলমানের যে কাজটা সেটা করো।
আল্লাহ তো এটা বলছে মানুষ মাত্রাতিরিক্ত খারাপ, জালেম এবং অকৃতজ্ঞ। আপনারা অকৃতজ্ঞের কাজ করছেন। এখন পর্যন্ত একজন আমি দেখলাম না এই সরকারের হাসিনা যে আসল দোষী সেটা বলছে না, ডানে বায়ের লোকদেরকে বলছে 12 বছর ধরে এত দুর্নীতি হচ্ছে, এত কিছু হচ্ছে, সরকার দোষী। আর সে ফেরেশতা, মাদার অফ মাফিয়া। হাসিনা কি ফেরেশতা? নোবডি ইজ টকিং অ্যাবাউট হার। আপনি কি আশা করেন এই জাতির কাছ থেকে বলেন? তারা যখন কথা বলে, এমনকি অনেক বড় বড় নেতাদের নামও নিতে চাই না, বিভিন্ন পার্টি, স্যার আপনারা করেন আমরা আসি, আপনাকে সাপোর্ট দিব। হোয়াট ডু মিন বাই সাপোর্ট? বিপ্লবে আবার আসি কি জিনিস? আমি কি? বিপ্লব সবার, দেশ তোমরা সবার। আপনি কি প্রত্যাশা করেন, বিচার হবে এই ঘটনার? Nothing will go unpaid. লামা কাসাবাদ আলাহা মাকতাসাবাদ। বিচার হবে। বাংলার মানুষ দেখবে মাদার অফ মাফিয়াকে কিভাবে ঝুলানো হচ্ছে ঢাকার রাস্তায়, ফাঁসিতে বিচার করে। যখন তখন ধরে নিয়ে যাও। Your father's property is the country. তোমার বাবার সম্পদ। মানুষ সততার সাথেও দেশে থাকতে পারে না, যখন তখন পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ তো না, র্যাব। বাবার সম্পদ পেয়েছো তুমি, বিচার হবে না মানে? এভরিবডি উইল বি brought to justice. সবার বিচার হবে, আপনি নিশ্চিত থাকুন। ইফ ইউ আর মুসলিম অর খ্রিস্টান অর হিন্দু, আপনার যদি ধর্ম বিশ্বাস করেন, বিচার পৃথিবীতেই হবে তাদের। আখেরাতে তো আছেই। বিচার হয়নি, আপনি দেখেননি? আমি মৌলভী সাহেবদের আবার বলি, সূরা তাহা দেখেন, ওখানে আল্লাহ বলছে হযরত মুসা আলাইহিস সালামকে, আমি কোরআনের কথা বলছি, যে 41 নম্বর বা 43 নম্বর আয়াত হবে, 20 নম্বর সূরা তাহা। মুসা, তুমি ফেরাউনের ওখানে যাও, সে বিদ্রোহ করেছে। অর্থাৎ ফেরাউনকে আল্লাহ বানিয়েছিল, সে ঈমানের সাথে কাজ করেনি, মুসাকে পাঠিয়েছে। সেম থিং আপনি যদি সূরা আরাফে যান, 128 থেকে 140 বা এরকম যদি পরে দেখবেন যে পৃথিবীতে মানুষের থেকে আমি বিচারক বানাই, আল্লাহ বানায়। কিন্তু যে সঠিকভাবে কাজ করবে তার জন্য পুরস্কার, যে করবে না তার এখানে দুর্ভিক্ষ দিব, তার রক্ত দিব। কি মানে যে ভাইরাস দিয়েছে, বাংলাদেশে কি দুর্ভিক্ষ দেয়নি আল্লাহ? এই যে মাদার মাফিয়ার ফাদার যে আরেকটা মাফিয়া ছিল, স্বাধীনতার পর সে মাফিয়া হয়ে গেছে। সে বক্তৃতা দিতে আমি প্রধানমন্ত্রী হতে চাই না, কি বাটপার দেখেন। সে পাকিস্তান থেকে ফিরে 48 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী হয়েছে। যুদ্ধ করলাম আমরা, কষ্ট করলাম আমরা, ভিআইপির মতো এসে প্রধানমন্ত্রী নিজেই হয়ে গেল। আবার মুখে বলে প্রধানমন্ত্রী হতে, ওর মেয়ে কিন্তু একই কথা বলে যে আমার ক্ষমতার কোনো লোভ নাই। দুনিয়া গান করে দিল, দেশটাকে শেষ করে দিল। কেমন ক্রিমিনালের আপনি বলেন? লজ্জা শরম এরকম বেহায়া পৃথিবীতে আমি দেখিনি। আর কোরআনে স্পষ্ট আছে বিচার হবে। যখন দেশে রাজনীতি থাকে না, তখন বিপ্লব হয়। বিপ্লবের নেতৃত্ব গড়ে উঠতে হয়। ইট ইজ টেকিং টাইম। 12 বছর যেহেতু রাজনীতি ধ্বংস হয়ে গেছে, রাজনীতির মাধ্যমে কোনোদিন এক না এক তন্ত্র পৃথিবীর ইতিহাসে নাই। রাজনৈতিক দলের মাধ্যমে কখনো কোনো এক না এক তন্ত্রকে, হাসিনা মতো মাদার অফ মাফিয়াকে হটানো যায় না, এটা ইতিহাসে নেই। সবসময় বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই এক না এক তন্ত্রকে সরানো হয়। বাংলাদেশের এখন 99% লোক প্রস্তুত হয়ে আছে, গণ অভ্যুত্থান হবে। আমি যদি আজকেও বলি আজকেও হবে, কিন্তু আমি একটা মানে সাকসেস কনফার্ম করে তো করতে হবে, এন্ড দ্যাট ইজ ভেরি নিয়ারিং ইনশাআল্লাহ। তারপর আল্লাহর আদেশ তো আছে, আরেকটা কথা বলা আছে না, আমি তোমাদেরকে সেই শাসক দিব যেরকম তোমাদের চরিত্র। আমি বাংলার জনগণকে বলবো, আপনারা অবশ্যই গণবিপ্লব হবে এবং গণ অভ্যুত্থান হবে, সফল হবে, চরিত্র ঠিক রেখেন, মুমিন থাকার চেষ্টা করেন, সৎ, তাহলে টিকবে। তাহলে আর একটা বিপ্লব হবে। কেননা হাসিনার কাছে আরো অনেক টাকা আছে, তার গ্রাসরুট লেভেলে টাকা আছে। বিপ্লবের পরে যেন সৎ থাকেন সবাই, দেশকে ভালোবাসেন মুখে না, নিজের সৎ থেকেও বা দেশকে ভালোবাসা যায়। অর্থাৎ বিপ্লব হবে, গণ অভ্যুত্থান হবে। যে শহীদ, আমরা আজকে আলোচনা এখানে শেষ করব। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, আপনার অভিজ্ঞতার আলোকে অনেক কথা আপনার কাছ থেকে জানলাম। তো যাই হোক, কিলিং মিশন কেন জানেন?
এই সাথে সাথে বলেছে খালেদা জিয়া ভোরবেলা হেঁটে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। আর এটার সাথে এটার কি সম্পর্ক? একটা সরকারের আমলে হয়েছে, গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, ইজ ভেরি সিম্পল। আমরা 2009 সরকার গঠন করলাম, মাত্র 25 দিনের মাথায় বিডিআর এর ঘটনা। ওই দিন তারেক জিয়া সকাল 7টায় 6টা-7টার সময়, খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করে, খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে। আপনারা জানেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত এতে কোনো সন্দেহ নাই, নইলে খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সকাল 7টায় আন্ডারগ্রাউন্ডে চলে গেল? এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। বিডিআরের 57 জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর, তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ প্রায় 33 জন আওয়ামী লীগ পরিবারের সদস্য। এর মানে কি আর্মিতে আবার আওয়ামী লীগ পরিবার কি জিনিসটা আমি বুঝলাম না। What the heck she is talking about? আমি তো তাকে মাফিয়া বলছি, এটা তো আমি দেখিনি এই ভিডিওটা। একে তো এখন অন্য কিছু বলতে হয়। আমি তো কথা বলি, মানে সে যদি নিজেকে প্রাইম মিনিস্টার বলে আর নালে রাস্তার ঝগড়াটি মহিলা যদি বলে তাহলে এক কথা। তুমি যদি বলে থাকো সে বের হয়ে গেল কেন, তাহলে বের করনি কেন এতদিন? তার ষড়যন্ত্রটা বের করনি কেন? 12 বছর হয়ে গেছে। আমরা তো জানতেই চাচ্ছি হু হ্যাজ ডান ইট। যদি খালেদা জিয়া করে দেখে বের করো। তুমি তো সরকারে আছো, তুমি যে এত কিছু জেনে বলেছো 1 ঘন্টার মধ্যে, এই গল্প বলে ফেলেছো, তুমি আজকে 12 বছর গেছে, খালেদা জিয়া করছে না, তুমি করেছো, ফাইন্ড আউট। ফাজিল কোথাকার কথা বলে। আরেকটা কথা বলি আপনাকে, সে বলছে কি 25 দিনের মাথায়, কত বড় মৃত্যুর দেখেন। এটা কিন্তু 53 দিনের মাথায় পাওয়ারে আসার। 25 দিন কি করে হয়? আপনার কয় তারিখে ইলেকশন হয়েছিল? 5 ডিসেম্বর, 29 ডিসেম্বর নির্বাচন। হ্যাঁ, আর জানুয়ারি 4 তারিখে বা 6 তারিখে এরকম। হ্যাঁ, তো 26 তারিখে হয়েছে হলো ঘটনাটা, মানে 25 বা 26 দিন আর 30 দিন কত হয়? হ্যাঁ, 55 দিন, 56 দিন। তো আমি তো কম বলেছি, 53 দিন। হাউ শি ইজ টেকিং 25 দিনের মাথা। এগুলো কি মানে এরা আমার কোনো ল্যাঙ্গুয়েজ নাই এদের ব্যাপারে। প্রাইম মিনিস্টার ক্লেম করে তাকে, সে প্রাইম মিনিস্টার। আপনি কি মনে করেন আপনি কি মনে করেন যে 57 জনের মধ্যে 33 জন আওয়ামী পরিবারের সদস্য, তাই কি? আপনি যদি অনেকে আওয়ামী পরিবার কোথেকে আসে? সার্ভিং অফিসার? কিসের আওয়ামী পরিবার? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সে আর্মিতে আবার কিসের আওয়ামী পরিবার আর বিএনপি পরিবার? আই ডোন্ট নো। আপনাকে একটা কথা বলি, আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি এই না যে আমি আই লাইক বিএনপি, বিএনপিরও এরকমই ছিল শাসন ব্যবস্থা, বা শেখ হাসিনা তার 1 লক্ষ গুণ খারাপ করছে, এটাই আর কি। প্রশ্ন হচ্ছে যে 21শে গ্রেনেড হামলার পরে কিন্তু শেখ হাসিনার পাওয়ারে আসার পথ হয়েছে। আপনি খেয়াল করেছেন? 21শে আগস্টেরও ইনকোয়ারি হবে, বুঝতে পেরেছেন? এটা কে করেছে? এই এরকমই গ্রুপরা করেছে, বুঝতে পারছেন? এই 21শে আগস্ট গ্রেনেড হামলা যদি না হতো, আওয়ামী লীগ জীবনে পাওয়ারে আসতো না, এটা মনে রাখেন। কেন এই না যে বিএনপিকে ভোট দেয়, মানে আওয়ামী লীগকে মানুষ ভোট দিতে চায় না, এরকম যে আজকে দেশের অবস্থা, 99% মানুষ মুক্তি চায়। এটা তারা দেখেছে 70-এর পরে, মানে স্বাধীনতার পরে। তারা জানে আওয়ামী লীগ কি, এখন শুরু করেছে। শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। নিশ্চয়ই বাংলার মানুষ মুক্তি চায় এবং আমরা নিশ্চয়ই, আমি শীর্ষে থেকে আমার যে প্রিয় 9 জন কোর্সমেট তো আছেই, 57 জন অফিসার আর একটা সোলজার মারা গেছে, কিছু সিভিলিয়ান মারা গেছে, সবাই রোহের মাগফিরাত কামনা করছি। এই ধরনের ঘটনা তো হবেই না, এবং এই ধরনের গুন্ডাতন্ত্র বাংলাদেশে না থাকে, সেই লক্ষ্যেই হবে কোন অভ্যুত্থান, এবং অতি শীঘ্র ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ কর্নেল শহীদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন। এই যে দুর্বিষহ